আজকের আমি বানাচ্ছি রাভা বড়া, সাউথ ইন্ডিয়ান এক ডিশ, যেটা খেতেও অত্যন্ত সুস্বাদু আর আমার খুব প্রিয়। খুব প্রিয় মানে খুবই প্রিয়। অন্ধ্রপ্রদেশে থাকতে থাকতে এই খাবারগুলোর একটা আলাদা প্রেমে আমি পড়ে গেছি। আমি জানি না কেন আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে সত্যি খুব ভালো লাগে। তো এটা বানানোর আগে প্রথমে আমি কি করেছি, কড়াইতে ভালো করে জল গরম করে নিচ্ছি। আর তোমরা যেমন দেখতেই পাচ্ছ, যখন জলটা হালকা করে ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব ধনেপাতা আর কারি পাতা কুচি। তারপরে দিয়ে দেব একটু আদা কুচি, কারণ এটা দিলে কি বলুন তো, জলের সাথে পুরো ফ্লেভারটাও চলে আসে। তখন কি হয়, সুজি বা রাবার সাথে একটা সুন্দর ফ্লেভার দেয়। তো যখন সেগুলো প্রায় ৩-৪ মিনিট ধরে ভালো করে ফুটে যাবে, একটা সুন্দর জল থেকে ফ্লেভার ছাড়বে, তখন দিয়ে দেব সুজি, যতটা আপনি চান ঠিক ততটাই। আর আমি একা মানুষ, তো আমার জন্য বেশি প্রয়োজন নেই, ৪-৫টা হলেই হবে। তবে ৪-৫টা বানান আর ৪-৫০০টা বানান, রেসিপি কিন্তু একই প্রসিজারে, শুধুমাত্র পরিমাণের তারতম্য। আর এখানে যেমন তোমরা দেখতেই পাচ্ছ, সুজিটা খুব সুন্দরভাবে যখন একেবারে হয়ে আসবে, মানে সুজিটা যখন প্রপারলি কুকড হয়ে যাবে, তখন দেখবেন ঠিক একটু শক্ত শক্ত হয়ে আসবে, তখনই কিন্তু জিনিসটাকে ভাবতে হবে যে এবারে জিনিসটাকে নামিয়ে নিতে হবে। কারণ সুজিটাকে যখন ঠান্ডা করতে, হালকা ঠান্ডা করতে রাখা হয়, তখন আরো ভাবে বেশি করে জল টেনে যায় আর খুব বেশি শক্ত হয়ে যায়। তো এই জায়গায় এসে আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি যে সুজিটা রেখেছিলাম নামিয়ে, সেটাকে আরো একবার ভালো করে মেখে নিচ্ছি। আমি আগেও একবার ভালো করে মেখে নিচ্ছি, আবার ভালো করে মাখতে হবে। হ্যাঁ, যতটা পরিমাণ পারবেন খুব ভালো করে এটাকে মেখে নেবেন, কারণ যত ভালো করে মেখে নেবেন তত এটা সুন্দরভাবে একে অপরের সাথে থাকবে। না হলে কি বলুন তো, সুজিগুলো ছোট 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 হয়ে ছিঁড়ে যাবে। আর এখানে যেমন তোমরা দেখতেই পাচ্ছ, যেমন তোমরা শেপ দিতে চাও তেমন ভাবে শেপ দেবে। তবে সাউথ ইন্ডিয়ান রাবা বড়া হোক বা মেদু বড়া হোক, তাদের শেপগুলো ঠিক এইরকমই হয়। তো আমি এরকম সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। আর আমার রাবাটা হালকা একটু নরম থেকে গিয়েছিল, সেই কারণে শেপটা যদিও প্রপারলি আসেনি, তবে ভালো করে মেখে নেওয়ার কারণে মোটামুটি খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। তো এইভাবে সুন্দর সুন্দর করে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর লাগছে না দেখতে? সে ডোনাটের মতো লাগছে, যে ডোনাটগুলো যেমন দেখতে হয় ঠিক সেরকম লাগছে। আসলে কি বলুন তো, ইন্ডিয়ান কুজিন এমন একটা জিনিস, যে এমন একটা cuisine এখানে বিভিন্ন ধর্মের মানুষের খাওয়ার আলাদা, বিভিন্ন জেলার মানুষের খাওয়ার আলাদা, জেলা ভেদে, রাজ্য ভেদে প্রত্যেক মানুষের খাওয়া রীতিনীতি আলাদা। আবার প্রত্যেক রাজ্যের মধ্যেও একই খাবারের বিভিন্নভাবে রান্না করা যায়। মানুষ ধীরে 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 সেই একই খাবারগুলোকে কিভাবে নতুনত্ব দেবে, সেইভাবে সৃষ্টি করতে করতেই হয়তো এইভাবেই করা হয়েছে। কারণ দেখুন, মেনলি এই যে রাবা বড়া বা রাবা ধোসা, এটা কিন্তু পরে ইনভেন্ট হয়েছে। আগে এগুলো মেদু বড়া ছিল, যেমনটা চাল আর উড়দ ডাল দিয়ে হয় সেরকমই, বা শুধু ধোসা ছিল। ধীরে 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 মানুষ নিজেদের টাইমটাকে বাঁচানোর জন্য, কারণ এখন মানুষ এতটাই কর্মব্যস্ত হয়ে গেছে, ছেলে মেয়ে উভয়ই কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তাদের জন্য হাতে রান্না করার জন্য এক্সট্রা কোনো টাইম নেই। শুধুমাত্র এখন মানুষ ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলছে, যে খেতে হবে, প্রপারলি খেতে হবে, কিন্তু জিনিসটাকেও আবার টেস্টি হতে হবে, হেলদি হতে হবে, বাড়ির সবার প্রিয় হতে হবে। এই যে একটা টেনশন থেকেই মানুষ নতুনত্ব জিনিস ইনভেন্ট করা শুরু করেছে। আর ধীরে 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 ইন্ডিয়ান কুজিনও বাড়তে থাকছে তাদের নতুন নতুন ইনভেনশন নিয়ে। অবশ্য জিনিসগুলো খুব ভালো, তাই না? কারোর হাত ধরে যদি এখানে নতুন নতুন জিনিস আসে, নতুন নতুন খাবার আসে, খেতে কি অসুবিধে, তাই না? মানুষের যদি গবেষণা, রাসায়নিক বিদ্যা নিয়ে গবেষণা করতে পারে, জীববিদ্যা নিয়ে গবেষণা করতে পারে, রান্নাও তো একটা শিক্ষা, সেটা নিয়েও মানুষ গবেষণা করছে। এমা যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে এখানে দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর ভেতর থেকে একেবারে ফাঁপা হয়েছিল, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। আর তোমরা অবশ্য বানিও আর আমাকে জানিও। লাল চাটনির সাথে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। বাস।